আজকের রেসিপি হলো দুর্ঘটনায় পরিপূর্ণ রসগোল্লার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার ইউটিউব চ্যানেল শেফালি ডেইলি ব্লগে। আজকের এই রেসিপিটা হচ্ছে দুর্ঘটনায় পরিপূর্ণ রসগোল্লার রেসিপি, যেটা বানাইতে যা অনেক ঝামেলা হয়েছে, কারণ আমাদের কোনো আইডিয়াই ছিল না যে আমরা রসগোল্লা বানাবো বা আমি রসগোল্লা বানাবো। এটা হচ্ছে রসগোল্লা বানানোর কারণ হচ্ছে ঈদের দিন সকালবেলা আম্মু যখন সেমাই রান্নার জন্য দুধ চুলায় বসাইছে, তখন প্রথম বলক আসার সাথে সাথেই দুধগুলো ফাইটা যাওয়ার পরে আম্মু বলতেছে এখন এই দুধ দিয়ে কি করব। পরে দিয়ে আমি বললাম যে আচ্ছা রাইখা দাও, আমি এটা দিয়ে কিছু বানাবো না। পরে ভাবলাম যে কি বানানো যায়, পরে দিয়ে আমি রসগোল্লা বানানোর চিন্তা ভাবনা করলাম। যেই বলা সেই কাজ, রাতের 12টার পরে আমি বানাইতে বসছি রসগোল্লা বানাইতে অনেক ঝামেলা হয়েছে। অনেক টাইম নিয়ে আমি রসগোল্লাটা বানাইছি। বানানোর পরে যখন আমি এটা শিরার মধ্যে দিব, শিরার অনেক ঘন করে ফেলছি চিনি দিয়ে, আর পানির পরিমাণ অনেক কম দিছিলাম। এই কারণে আমার শিরাটা অনেক ঘন হয়ে যায়। আমি যখন রসগোল্লা দিয়ে ঢাকা দিছি, ঢাকা দেওয়ার পরে প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠায় দেখি যে রসগোল্লা অনেক ঘন হয়ে গেছে। ঘন হয়ে আমার অনেকগুলো রসগোল্লার মধ্যে একটু ফাটল আইসা পড়ছে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি আগেও রসগোল্লা বানাইছি ইউটিউব দেখা, তখন একেবারে পারফেক্ট হয়েছে। আর ওই দিনের রসগোল্লাটা অনেক পারফেক্ট হয়েছিল, অনেক সুন্দর হয়েছে। আমি নিজেই বলতেছিলাম আল্লাহ, আমি এত সুন্দর রসগোল্লা বানাইছি, এত সুন্দর দেখা যাইতেছে। আর রসগোল্লাটা এমনি তো খাইতেও অনেক মজা হয়েছিল, সফট ছিল, অনেক স্পঞ্জি ছিল। বাসার সবাই খায়া বলছে যে অনেক মজা হয়েছে, বাট আমার একটাই আফসোস ছিল যে আমার রসগোল্লাগুলো ফাইটা গেছে অনেকগুলাই, এই কারণে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, যদি আমি যেহেতু নতুন কন্টেন্ট আপলোড করতেছি, নতুন ব্লগ বানাই, তো ভয়েস নতুন দিতেছি, অনেক প্রবলেমও হইতে পারে, ভয়েসে অনেক আটকেও যায়। তো এইসব আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিছু মনে করবেন না প্লিজ, কারণ আমি নতুন বানাই, আমার যেহেতু অভ্যাস নাই ব্লগ বানানোর বা ভয়েস দেওয়ার, এই কারণে একটু সমস্যা হয়। ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আর আমি যদি প্রতিদিনই ব্লগ আপলোড করতে থাকি, তাহলে ভয়েস দিতে একটা সময় পার্মানেন্ট হয়ে যাব আর ভয়েসও সুন্দর হবে। তাহলে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সাপোর্ট ছাড়া একদমই অসহায়। আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু, তাই লাইক করে দিবেন। আর লাইক দিতে কোনো কিপটামো করবেন না। আল্লাহ হাফিজ, বাই বাই।